একদিকে উৎসবের আলো তো অন্যদিকে রাজনীতির আগুন। পুজোর আগে রাজ্য জুড়ে যেন এক নতুন প্রশ্ন উঠেছে, এই অনুদান কি সত্যি পুজোর জন্য, নাকি ভোটের মোহজাল, নাকি রাজ্য সরকারের কয়েক হাজার কোটি টাকার ব্যবসা। চলুন আজকের ভিডিওতে বিশ্লেষণ করব কেন 1,10,000 টাকা নিয়ে এত বিতর্ক আমাদের রাজ্য জুড়ে। আমাদের রাজ্যের সরকার কি এমন ব্যবসা শুরু করলো যার মাধ্যমে তারা কয়েক হাজার কোটি টাকা কামিয়ে নেবে এই দুর্গাপুজো উৎসবকে কেন্দ্র করে। খুশি তো? কোথা থেকে আসছে এত টাকা, কে বা কারা এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন? তো নমস্কার, আমি নয়ন। চলুন শুরু করি আজকের রাজনীতিক নিয়ে একটি পর্ব। স্বাগতম জানাই আমার চ্যানেল বাস্তব বড় কঠিন, যেখানে বাস্তবে ঘটে যাওয়া ঘটনাগুলিকে আপনাদের সামনে সহজ সরল ভাষায় আমি তুলে ধরি। সাল 2025 জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা করেছে প্রতিটি দুর্গাপুজো কমিটিকে এবছরে 1,10,000 টাকার অনুদান দেওয়া হবে, যা 2024 সালে 85,000 টাকার অনুদান দেওয়া হয়েছিল। এক বছরে প্রায় 30% বৃদ্ধি পেয়েছে এই অনুদান। এই মুহূর্তে রাজ্য জুড়ে প্রায় 45,000 পুজো কমিটি আছে, তাহলে রাজ্যের খরচা দাঁড়াবে 473 কোটি টাকা। ঠিক আছে, আমরা অ্যাপ্রোম্যাক্স ধরে নিলাম 500 কোটি টাকা। এবার প্রশ্ন হচ্ছে, বাজেটের টাকা তো জনগণের, এই টাকা আসছে আমাদের রাজ্যেরই কোষাগার থেকে, যেখানে আমাদের রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর বকেয়া মেটাতে পারেনি রাজ্য, বলছে টাকা নেই। খুশি তো? যেখানে আমাদের রাস্তাঘাট এত খারাপ, এত দুরবস্থা অবস্থা, সেখানে তারা সারাচ্ছে না, কি বলছে? টাকা নেই। যেখানে খুশি তো? আমাদের নারীদের সুরক্ষা নেই, খুশি তো? যেখানে আমাদের কর্মসংস্থান নেই, খুশি তো? যেখানে আমাদের কাজের জন্য বাইরে যেতে হয়, খুশি তো? সরকারি চাকরিগুলিকে কন্ট্রাকচুয়ালে রূপান্তর করছে, কাজ করাচ্ছে একই কিন্তু বেতন দিচ্ছে কম, বলছে টাকা নেই। খুশি তো? মাননীয়া মমতা ব্যানার্জি 2018 সালে এই প্রকল্পে শুরু করেন 10,000 টাকা অনুদান দিয়ে। তারপরে 2019 সালে 25,000 টাকার অনুদান দেয়। 2020 সালে কোভিডের জন্য বন্ধ ছিল। 2021 সালে সেই অনুদান 1 লাফে বেড়ে হয়ে যায় 50,000 টাকা। 2022 সালে 60,000 টাকা, 2023 সালে 70,000 টাকা, 2024 সালে 85,000 টাকা, 2025 সালে 30% তার বৃদ্ধি পেয়ে 1 লাখ। যেখানে রাজ্যের উন্নতিতে টাকা নেই, সেখানে পুজোর অনুদান প্রায় 500 কোটি টাকা। কেউ বলছে এটা ভোটের প্রস্তুতি, আবার কেউ বলছে এটা বাংলার সংস্কৃতিকে স্বীকৃত করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিরোধীরা অভিযোগ তুলছে এটা একদমই নির্বাচনমুখী চাল। 2026-এ বিধানসভা ভোটের আগেই পুজো কমিটির মাধ্যমে জনমত গড়ে তোলার কৌশল বলে মনে করছেন বিরোধীরা। বিজেপিরা বলছে সরকার যখন সরকারি কর্মচারীদের ডিএর টাকাই দিতে পারছে না, তখন জনগণের কোটি কোটি টাকা পুজোর নামে বিলিয়ে দেওয়া এটা কি ঠিক? সিপিএম নেতা মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন এই অনুদানের বিরুদ্ধে মামলা করা হবে কলকাতা হাইকোর্টে। কিন্তু একটা কয়েনের যেমন দুটো দিক থাকে, একটা হেড একটা টেল, সেরকম এই ঘটনারও দুটো দিক আছে। একটা দিক তো সবাই তুলে ধরছে আপনাদের সামনে, কিন্তু এর বিপরীত দিকটা আপনাদের সামনে কেউ তুলে ধরছে না, সেটা তুলে ধরবো আমি। চলুন নেক্সট পার্টে দেখে নিই তার বিপরীত দিকটা। রাজ্যের দাবি দুর্গাপুজো শুধু ধর্ম নয়, বাংলার অর্থনীতির বড় চালিকা শক্তি। যেখানে 2019 সালে এই দুর্গাপুজোর মাধ্যমে বাংলা 28,000 কোটি টাকার ব্যবসা করেছিল, সেটা 2024 সালে বেড়ে দাঁড়ায় 32,000 কোটি টাকা। এই ব্যবসার বেশিরভাগ টাকাটাই পৌঁছে গেছে প্রতিমা শিল্পীদের হাতে, ঢাকিদের হাতে, লাইটিংয়ের হাতে, মণ্ডপ শিল্পীদের হাতে, ছোট ছোট দোকানদার থেকে শুরু করে বহু মানুষের কাছে পরোক্ষভাবে উপকৃত হয়েছে এই অনুদানের মাধ্যমে। কিন্তু জানেন তো, এটা পুরোটাই ভুল। এনারা তো উপকৃত হয়েছেন, কিন্তু সেটা খুব অল্প পরিমাণ টাকায়। বেশিরভাগটাই উপকৃত হয়েছে সরকার মদ বিক্রি করে সেখান থেকে ট্যাক্স নিয়ে। তাহলে কি শুধু এটা ভোটের প্যাকেজ, নাকি সরকারের কয়েক হাজার কোটি টাকার ব্যবসা, যেখানে জনগণ বলির পাঁঠা? বিরোধীরা আবারও আইনত প্রশ্ন তুলেছেন, সরকার কি কোনো নির্দিষ্ট ধর্মীয় উৎসবে অনুদান দিতে পারে? এই প্রশ্নে 2017 সালে সুপ্রিম কোর্ট বলেছিল সরকারের ধর্মনিরপেক্ষতা বজায় রাখা উচিত,
কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কথা উপেক্ষা করে কি বলেছেন জানো? এটা তো দুর্গাপুজোর জন্য নয়, এটা কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য নয়, এটা আমাদের সাংস্কৃতিক এবং অর্থনীতিকে বুস্ট আপ দেওয়ার জন্য। রাজ্যবাসী এই নিয়ে দুভাগে মতামত প্রদান করছেন। কেউ বলছেন দুর্গাপূজা আমাদের গর্ব, আমাদের উৎসব, তাতে সরকার কিছু টাকা দিয়ে অনুদান দিয়ে আমাদের পাশে দাঁড়ালে তাতে ক্ষতি কোথায়? আবার কেউ বলছেন আমরা সরকারি কর্মচারীরা আমাদের প্রাপ্য ডিএ পাচ্ছি না, সেখানে আমাদের সরকার উৎসবের কোটি কোটি টাকা ঢাল। আপনার মতে এই অনুদান কি সরকারের কোনো রাজনৈতিক চাল, নাকি আমাদের রাজ্যের অর্থনৈতিক এবং সংস্কৃতিকে বুস্ট আপ দেওয়ার এক সামাজিক উদ্যোগ? আপনারা আপনাদের চিন্তাভাবনা কমেন্টে জানান এবং এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও তাদের চিন্তাভাবনা কমেন্টে জানিয়ে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, অ্যান্ড এইরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটা ওই যে পাশে লাল বাটনটা আছে ওইটা জোর করে টিপে সাবস্ক্রাইব করুন। চলুন আজকের জন্য এতটাই।